وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমি আপনাদের সম্মুখে আব্দুল ওয়াহাব নজদী অনুসারীদের আকীদা সম্পর্কে পেশ করছি, শুনুন। আমলের ক্ষেত্রে নবীদের চাইতেও বড় হওয়ার দাবি তারা করে, নাউজুবিল্লাহ। তাজিরুন নাস ৮ নম্বর পৃষ্ঠায় নবীগণ সে উম্মতের উপর জ্ঞানের দিক থেকেই উত্তম, বাকি রইল আমল। অনেক আমলের ক্ষেত্রে বাহ্যিকভাবে উম্মত নবী সমকক্ষ, এমনকি বেশিও হতে পারে, নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের আকীদা কোরআন সুন্নাহর আলোকে বাহ্যিকভাবেও কোনো উম্মত আমলের ক্ষেত্রে নবীর সমকক্ষ হওয়া অসম্ভব। এ আকীদা পোষণ করা, যারা এ আকীদা পোষণ করে তারা কুফরি ও নবীদ্রোহিতার নামান্তর। যেমন কিছু সংখ্যক সাহাবী রাদিয়াল্লাহু আনহু আমল করতে গিয়ে তথা কোরবানি ও রমজানে রোজা রাখার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্রগামী হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করে মহান আল্লাহ তাআলা তাদের আমলকে নিষ্ফল, বরবাদ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্রে যাওয়ার চিন্তা ভাবনার উপর কঠোর নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উচ্চারণ করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত ১ ও ২ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, আল্লাহ ও রাসূলের আগে বাড়বে না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শোনেন ও জানেন। হে ঈমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপর উঁচু করো না। নবীজির সামনে চিৎকার করে কথা বলো না,
যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করো, যেন তোমাদের আমল সমূহ নিষ্ফল হয়ে না যায়, আর তোমাদের নিষ্ফল হওয়ার ব্যাপারে খবরও থাকবে না। বুখারী শরীফ প্রথম খণ্ড 263 নম্বর পৃষ্ঠায় 1923 নম্বর হাদিস। মেশকাত শরীফ 175 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল বিসালি ফিস সাওমি ফাকাত فقال له رجل من المسلمين إنك تواصل يا رسول الله. قال وأيكم مثلي إني أبيت يطعمني ربي ويسقيني. আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সওমে বেসাল তথা রাত্রিবেলায় পানাহার ছাড়া রাত দিন একাধিক ক্রমে রোজা রাখতে নিষেধ করেছিলেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সে সওমে বেসাল করেন, আপনি তো সে সওমে বেসাল করেন। তখন প্রিয় নবীজি বলেছিলেন, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? আল্লাহু আকবার। তোমাদের মধ্যে আমার মতো কে আছো? কেননা আমি ঘুমাই, অথচ আমার রব, আমার প্রতিপালক আমাকে খাওয়ান ও পান করান। আল্লাহু আকবার। উল্লেখিত হাদিসে সওমে বেসাল একটি আমল হওয়ার পরও উম্মতের ক্ষেত্রে যে অসম্ভব তা বোঝানো হয়েছে। তাই প্রমাণিত হলো বাহ্যিকভাবেও উম্মত আমলের ক্ষেত্রে নবীদের সমকক্ষ কিংবা উঁচু হওয়ার যোগ্যতা রাখেন না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন অন্য কেউ, তিনি ওলি হোক, গাউস হোক, সাহাবী হোক, তাবি হোক, আমলের ক্ষেত্রে নবীজি বরাবর কখনো হতে পারেন না।